মেহেরবান, যিনি ৬৬৬৬টি আয়াত দিয়ে একটি গ্রন্থ, একটি কিতাব, একটি কালামুল্লাহ আল্লাহর প্যারা মাহবুবের উপরে নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোহফাতে আমাদেরকে দান করেছেন। আল্লাহর যত শুকরিয়া আদায় করি তাও কম। একটু স্মরণ শুধু করিয়ে দিই যে আমার আগে যারা বক্তব্য দিয়ে গেলেন, আমাদের নিকটে লাইলাতুল বারাতের রাত, এক কথা যেটা আমরা শবে বরাতের রাত বলি, এই শবে বরাতের রাত্রিতে আমরা অনেকে মসজিদমুখী হই, অনেকে আমরা কাজকর্মতে ব্যস্ত থাকি, মা বোনেরা বাড়ির মধ্যে নামাজ পড়েন। কিন্তু এই রাতটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ প্যারা মাহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বিছানায় পেলেন না। তো নবীকে খুঁজতে খুঁজতে উনি দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কবরস্থানের মধ্যে উনি জিয়ারত করছেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খুঁজতে খুঁজতে রাসূলের বারগাহে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, তোমাকে এমনই একটা রাত বলবো না যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলবের গোত্রের মধ্যে যতগুলো ছাগল আছে, তার ছাগলের মধ্যে যতগুলো লোম আছে, ততগুলো গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আমার গুনাহগার উম্মতকে নাজাত দেন। বলুন সুবহানাল্লাহ। যে রাতটা হলো লাইলাতুল বারাতের রাত। আমাদেরকে স্মরণে রাখা দরকার যে লাইলাতুল বারাতের রাতটা আমরা হালুয়া রুটি খাই আর রাত্রিতে ঘুমিয়ে পড়ি। আর ছেলেদের হাতে টাকা করে দিয়ে তারা পটাকা ফোটায়, একটা সময় আমরাও করেছি। কিন্তু আজ সেই জিনিস আমরা জানতাম না। যখন কিতাবের মধ্যে পড়ি তখন আল্লাহর কাছে ইস্তেগফার করি, হে রব্বে কায়নাত, আমরা গুনাহ করেছি, কিন্তু আমরা সেটা জানতাম না, আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয় না। কিন্তু আজ আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে বাচ্চাদের হাতে দিয়ে পটাকা নয়, ওই রাত্রিতে আপনি মসজিদমুখী হন, আপনার সন্তানকে মসজিদমুখী করেন। মা বোনেদেরকে বলবো, আপনারা নামাজের মুসাল্লাটা বিছান, ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আপনি ওই মুসাল্লার পাশেতে বসে ওই বাচ্চাদেরকে তাসবিহটাকে সুবহানাল্লাহর বিরদাকে শোনান। ওই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দা কেউ আছো আমার কাছে আজ কারজার, কে ঋণ করেছো, ঋণ থেকে মুক্তি পেতে চাও তো আমার কাছে আজ রাত্রিতে তুমি আমার কাছে চাও। যেই রাতটা হলো লাইলাতুল বারাতের রাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আওয়াজ দেয়, বান্দারা যদি কিছু চাওয়া পাওয়ার আছে তো আজকে তুমি আজকে চাও। তো মুআজ্জাজ সামাইন, ওই রাতটাকে আমরা অবহেলায় না কাটিয়ে আমরা অবশ্যই আমরা স্মরণে রাখবো। আমরা হালুয়া রুটি তো করি আর বিতরণও করি, তার সাথে সাথে খাই, আমাদের মিলাদ ফাতিহাও হয়। কিন্তু ওই রাতটাতে যে গুরুত্বপূর্ণ যে রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগলের শরীরেতে কতগুলো লোম থাকে আমরা জানি না, আমরা গুনতে পারবো না। কিন্তু রাসূল পাক একটা ছাগলের কথা বলেন, বনি কলবের যতগুলো গোত্রেতে যতগুলো ছাগল আছে, তার বংশের মধ্যে যত ছাগল আছে, ওই ছাগলের মধ্যে যতগুলো লোম আছে শরীরে, ততগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গুনাহগার উম্মতকে নাজাত দেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাতটা হলো লাইলাতুল বারাতের রাত। তো মুআজ্জাজ সামাইন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি বা পাঠ করেছি, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই হাদিসের টুকরো থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, জেলখানা, কাফিরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। আফসোস তো লাগে এটাই যে আমরা ছুটতে ছুটতে এমনই একটা স্থানে গিয়ে আমরা পৌঁছেছি যেখানেতে আমরা না আমরা আগাতে পারছি না আমরা পিছিয়ে আসতে পারছি। আজ সমাজ
এই সমাজকে দেখলে আমাদেরকে খুব আফসোস লাগে। আর খাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, এক কথায় আমাদের ১৯ গ্রামের মধ্যে যে আমাদের আলিম উলামা, তাদেরকে দেখলেও আমাদেরকে খুব দুঃখ লাগে। হয়তো আমার ক্ষমা প্রার্থী যারা আছেন বলবেন যে আলিম উলামাকে আপনি ছোট করছেন না। আলিম উলামা তো মাথার তাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণের ওয়ারিস হচ্ছেন আলিম উলামা। কিন্তু মুআজ্জাজ সামিঈন, আজ এমনই একটা জায়গাতে, এমনই একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে এসে সিলসিলায়ে কাদরিয়াকে দাঁড় কাটিয়ে দিয়েছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের সৈয়দি সরকার সৈয়দ মনজর হাসানাইন রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দর্স, যে শিক্ষা, যে তালিম, যে তারবিয়ত আমাদেরকে দিয়েছেন, সেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আজ আমাদের এমনই অবস্থা যে আমরা দুনিয়া তো দুনিয়া, মসজিদের মধ্যে আমরা রাজনীতি, পলিটিক্স আমরা শুরু করে দিয়েছি, খানকা ও মাদ্রাসাতে আমরা শুরু করে দিয়েছি। বলবেন যে আজ আজমত সাহেব যে আজকে সুযোগ পেয়েছেন, যে আপনি মাইক পেয়েছেন, ওই কারণে আপনি বক্তব্য রাখছেন। মুআজ্জাজ সামিঈন, না, দুঃখ তো এটাই যে আমার পীর ও মুর্শিদ এত সুন্দরভাবে যে বাগানকে, যে বাগিচাকে নিজের ওইখান থেকে পানি নিয়ে এসে পুনিশলের সরজমিনেতে ছিটাতে ছিটাতে একটা পৌধা তৈরি করেছিলেন, যেটার নাম হলো শাহ সুফি আজমতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ওই আজমতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পৌধা থেকে সেটা দ্বিখণ্ডিত হয়ে যায়, ওইখান থেকে ভাগ বাটোয়ারা হয়ে যায়। তারপরেতেও আমরা কাদরিয়া সিলসিলার দামানকে আমরা ছাড়ি না। আমরা খুবই ভাগ্যবান যে সৈয়দি সরকার সৈয়দি মনজর মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির দামানের সাথে আমরা ওয়াবিস্তা হয়ে আছি। কিন্তু তার সাথে সাথে আরো নসিহত আমাদেরকে শেখা দরকার যে আমার পীর ও মুর্শিদ সৈয়দি সরকার, ওনার জিন্দেগিটা কেমন ছিল, ওনার তালিম ও তারবিয়তটা কেমন ছিল। আজকে অনেক মানুষ অনেক রকম কথা বলে, কিন্তু তার জন্য আফসোস লাগে না। আফসোস তো লাগে, হায় তাকদীর যে ওই ব্যক্তিটাও যে সৈয়দি সরকার মনজর হাসানাইনের হাত দিয়ে বায়াত হয়েছে। আজ তিনারি নুন খাওয়া ব্যক্তি, কিন্তু আজ ওনার শানেতে ত্রুটি কথা বলছে। কিন্তু মুআজ্জাজ সামিঈন, অনেক লোক অনেক কথা বলেছিলেন, কিন্তু ওই কেশবপুরের সরজমিনেতে একটা জলসা হয়েছিল, হুজুর উনি বক্তব্য রেখেছিলেন, যখন খানকা দুটো ভাগে ভাগ হয়, বিভক্ত হয়ে যায়, ওইটা একটা সিডি ক্যাসেট রেকর্ডিং হয়েছিল, এখনো সিডি ক্যাসেটটা রাখা আছে, ওইটাকে খুব সংরক্ষণ ভাবে রাখা আছে। ওই হুজুর পীর কিবলার আমাদেরকে নসিহতমূলক যে বক্তব্যগুলো দিয়েছিলেন, আমরা সেই দিনগুলোকে আমরা ভুলে গেছি। আজ আমরা শান্তি খুঁজছি, যে আমরা এমন জায়গায় শান্তি খুঁজতে লেগেছি যেখানেতে গোবর পাওয়া যায়, সেখানে আমরা শান্তি খুঁজছি। একদিন গোবর পোকা মৌমাছিকে বলছে, মৌমাছি তুমি ওইটার মধ্যে কি স্বাদ পাও, তুমি ওইটার মধ্যে কি স্বাদ পাও? বলছে তুমি একবার যদি ওই মধুর স্বাদ যদি তুমি পাও, আর কোনোদিন ভুলতে পারবে না। তো ওই গোবর পোকা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার মৌমাছির ওই চাকেতে আমাকে বসিয়ে দেখো। যখন ওই গোবর পোকাকে মৌমাছি চাকেতে যখন বসিয়েছে, যখন ওই মধুর স্বাদ যে নিতে শুরু করেছে, সে বলছে তোমার মধু থেকে গোবর গোবর গন্ধ আসে। আজ মনজর পিয়ার দামানে যারা ওই দুর্গন্ধ যারা দেখছে, তাদের এখনো হুলকুমের মধ্যে ওই গোবরের গন্ধ আছে, তারা দেখছে। ওই যে গোবর পোকা বলছে তোমার মধুর মধ্যে গোবরের গন্ধ আসছে, তো মধুমাছি তার ঘাটটাকে ধরে নিয়ে গিয়ে তাকে পুকুরের মধ্যে স্নান করিয়ে তার গলার মধ্যে যা কিছু আবর্জনা ছিল সেগুলোকে পরিষ্কার করে বলছে এরপরে তুই চল, তারপরে মধুর স্বাদটা তুই বুঝবি। যখন ওই গোবর পোকাকে মধুর স্বাদ চাকেতে বসিয়ে দেওয়া হয়েছে,
মধু যখন টানতে শুরু করেছে, বলছে তুমি কি ভাই আর ছাড়বে না? বলে না না, আমি যে স্বাদ এই মধুতে পেয়েছি, আমি ওই গোবরেতে আর কোনোদিন যাব না, এই মধুতে যে আমি স্বাদ পেয়েছি। তো মনজারি দিওয়ানা আমরা সকলে, আজকে অনেকে অনেক কিছু বলে, অনেকে মনজার পিয়ার দামানের সাথে যারা আমরা ওয়াবিস্তা হয়ে আছি। আজিজানে মোহতারাম, সৈয়দি সরকার সৈয়দ মনজার মিল্লাত রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে এই গুনহগার ওনার মুরিদদেরকে একটা সুতোতে বাঁধতে চেয়েছিলেন। আমরা কি করেছি, ওই সুতো থেকে দূরে সরে এসেছি। আমরা ভাবি যে আমার পীর ও মুর্শিদ দেখতে পাই, আমার পীর ও মুর্শিদ আমি যা কিছু করি দেখতে পাই। এইটা তো মুরিদের ঈমান হওয়া উচিত নয়। মুরিদের ঈমান হওয়া তো এটাই উচিত যে আমার পীর ও মুর্শিদ সদা সর্বদাই আমাকে 24 ঘন্টা খেয়াল রাখেন। তো মুআজ্জাজ সামাঈন, বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে পেশ হই না, শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে এই রাতটা হলো লাইলাতুল, যে আমাদের নিকটে যে রাতটা আসছে লাইলাতুল বারাতের রাত, শবে বারাতের রাত, এটাকে অবহেলায় না কাটিয়ে দুজনা মৌলানা সাহেব গেলেন, ওনারাও বলে দিয়ে গেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিরুদ্ধে বলতে থাকেন। যদি কিছু নাও জানেন বিসমিল্লাহির রহমানির রহিমের বিরুদ্ধে করেন, সুবহানাল্লাহ তোমরা বলতে পারবো, আলহামদুলিল্লাহ তো বলতে পারবো, রাতটাকে অতিবাহিত করবেন না। কারণ ওই রাতটা হলো, ওই রাত্রিতে আল্লাহ নির্ধারিত করে যে কোন বান্দা দুনিয়াতে থাকবে কতদিন, দুনিয়া থেকে কে চলে যাবে, কত রিস্ক পাবে, কার কত আয় হবে ব্যয় হবে, সব হিসেব বাকি ওই রাতে, ওই রাতে হয়। তো ওই রাত্রেতে যদি আমি না চেয়ে, আর আমি চাই থেকে যে পঞ্চায়েতে, যে পঞ্চায়েতে আমার স্বাস্থ্য সাথী কার্ডটা যেন হয়ে যায়, তুমি চেয়ে তো দেখো আল্লাহর কাছে, আল্লাহ দিতে পারে কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আওয়াজ দেয়, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেবো। কিন্তু আমরা তো চাই না ওইখানেতে, চাই তো চাই তো আমরা আড্ডাখানাতে, আল্লাহর বারগাহেতে আমরা চাই না। আপনি মুসাল্লাকে বিছিয়ে আল্লাহর বারগাহেতে দোয়া করেন, হে রব্বে কায়নাত রব্বে যুল জালাল, আজকে আমি অনেক ঋণেতে আমি ডুবে আছি, আল্লাহ তুমি তার থেকে তুমি উদ্ধার করো, তোমার নবীর ওয়াস্তা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবুল করবেন। তো মুআজ্জাজ সামিঈন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, জেলখানা। আমরা অনেকে এটাকে নিয়ে চিন্তায় পড়ে থাকি যে না, আমি তো গরীব, আমার কাছে খাবারের কোনো টাকা করি আমার কাছে নেই। আল্লাহর না শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখেন যে আল্লাহ তুমি আমাকে যেটাই দিয়েছো তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, যেটাই আপনাকে আল্লাহ খাইয়েছে সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ বালিশ দিয়েছে কি দেন, আমরা তো বিয়ে বাড়িতে যাই, সেখানে গিয়ে সমালোচনা করি, যেখানেতে যাই করতে, যেখানেতে আমরা যাই সেখানে আমরা শুরু হয়ে যাই, আমরা আলোচনা করতে শুরু করি যে না এই করতে নুন হয় না, তো তেল হয় না, ঝাল হয় না। ভাই এত টাকা খরচা করেছে করতে নুন তেল আপনার এই কথাটা শোনার জন্য, যদি ওই ব্যক্তি শুনে তার দিলের মধ্যে কি হবে? সে এত টাকা ব্যয় করেছে এই কথাটা শোনার জন্য। আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। সমাজের সাথে সাথে আমরাও রঙিন হয়ে গেছি। আমি আজকে এই কথাটাই বলছিলাম যে আজকে আমাদের যখন ওই কবর জিয়ারত হলো, কবর জিয়ারতের পরেতে বাচ্চাগুলো, আমাদের ছোট ছোট বাচ্চারা বাটি নিয়ে ক্ষীর নেওয়ার জন্য গিয়েছে। অনেকে বলে না যে এটাকে দেখতে খারাপ লাগে, কিন্তু এই জিনিসগুলোকে সমাজে থাকা দরকার, পুরাতন স্মৃতিগুলো রাখা দরকার। আমরা পুরাতন স্মৃতিগুলো উঠিয়ে দিয়েছে বলে আমাদের এই দুরবস্থা হয়েছে। আমাদেরকে পুরাতন স্মৃতিগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যিনারা বুজুর্গানে দিন গেছেন তিনাদেরকে স্মরণ করতে হবে। আমার পীর ও মুর্শিদের যে রাস্তাতে চলেছেন সেই রাস্তার পথের পথিক হতে হবে। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিল জুমলা জামহুল কানুমাইন